সাবেক যে সভাপতি জাহিদ ভাই তাকে একটি টকশোতে আমি ব্যক্তিগতভাবে বললাম যে ভাই যদি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে না পারেন আমাদের মাঝে কিন্তু অনেক বড় বিভেদ হয়ে যাবে। জামাতের আমির থেকে শুরু করে শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদেরকে প্রশিক্ষিত কর্মী হিসাবে গড়ে তুলেছে চরিত্র হরণ করার জন্য। তাদের পতন অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। যে নাহিদ ইসলাম যিনি স্পষ্টভাবে বলে দিলেন যে ছাত্রলীগ করলে ভালো নেই। কেন ছাত্রলীগ আজ উৎফুল্লিত, কেন ছাত্রলীগ পুনর্বাসনের স্বপ্ন দেখছে, আমরা তো আপনাদের মাঝে সেই বিষয় দেখতে পাচ্ছি। 5 আগস্টের পরপরই যখন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা চাচ্ছি, তখন তারা এই কাজগুলো শুরু করলো। ওকে, তারপর যখন টকশোতে তাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যখন আমাদের যোগাযোগ হয়েছে, তখন আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে সাবেক যে সভাপতি জাহিদ ভাই তাকে একটি টকশোতে আমি ব্যক্তিগতভাবে বললাম যে ভাই আপনারা দয়া করে এইটা নিয়ন্ত্রণ করুন। যদি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে না পারেন আমাদের মাঝে কিন্তু অনেক বড় বিভেদ হয়ে যাবে এবং পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে ফেলবে। শুধুমাত্র একটি বিষয় তিনি বলেছিলেন যে আমাদের শিবির থেকে যারা জামাতে কিংবা পরবর্তী স্টেপে যায় তাদের প্রতি শিবিরের কোনো নিয়ন্ত্রণ থাকে না। স্টেট তিনি আমাকে বলেছেন। আমি পরবর্তী যারা নেতৃত্ব তাদেরকেও আমি আহ্বান জানিয়েছি। আমি আজকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া এই ধরনের বট বাহিনী নির্ভর আপনাদের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে নিয়ন্ত্রণ করুন। আজকের দিন পর্যন্ত একজনের বিরুদ্ধে আপনার ব্যবস্থা না নেয়, অর্থাৎ জামাতের আমির থেকে শুরু করে শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদেরকে প্রশিক্ষিত কর্মী হিসাবে গড়ে তুলেছে চরিত্র হরণ করার জন্য। আপনি দেখেন বুয়েটের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, আপনি সেগুলো এই 2 বছরে সবগুলো তথ্য যাচাই বাছাই করবেন। তাদের চোখে বাংলাদেশে ভালো কেউ নেই, তাদের দৃষ্টিতে শিবির ব্যতীত তাদের দৃষ্টিতে একটি ভালো কাজ এই 2 বছরে কেউ করেন। এই যদি হয় এই অল্প কিছু মুষ্টিমেয় সংঘবদ্ধ গোষ্ঠীর তৎপরতা, তাদের পতন অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। একদিন সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়গুলো সামনে নিয়ে আসবে। আমি আশঙ্কা প্রকাশ করছি শিবিরের সোশ্যাল মিডিয়ার এই ধরনের তৎপরতার কারণেই, এই ধরনের অপরাজনীতির কারণেই আজ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এত অল্প সময়ের মধ্যে তারা তাদের কনফিডেন্স গ্রো আপ হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাও বেশ কিছু নেগেটিভ দাঁড় করাচ্ছে এবং তারা অচিরে স্বপ্ন দেখছে বাংলাদেশে আবার তার রাজনীতি ফিরে আসবে। যখন আপনি একটি সত্য ঘটনাকে প্রপাগান্ডামূলক প্রচারণা চালিয়ে মিথ্যাচারে রূপান্তরিত করতে যাবেন, অবশ্যই সেখানে ফ্যাসিস্টদের মতোই আপনাদের পরিণতি হবে। আমি তাদের আহ্বান জানাচ্ছি তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের ভূমিকা না রাখে। কিন্তু আমি আরেকটি আজকের এই থেকে আরেকটি বিষয় প্রতিবাদ জানাচ্ছি যে নাহিদ ইসলাম যিনি স্পষ্টভাবে বলে দিলেন যে ছাত্রলীগ করলে ভালো নেই। তো ছাত্রলীগ ভালো মন্দ, তাহলে এতদিন বিভিন্ন সময় তার মানে কি শিবিরের যারা গুপ্ত অবস্থা ছিল ছাত্রলীগে, তার মানে আপনি এটা জায়েজ করে দিলেন? এটা জায়েজ করে দেওয়া হলো সরাসরি যে ছাত্রলীগকে আপনি এস্টাবলিশ করার জন্য আপনার সরাসরি আপনার দলে আপনি যোগদানের আহ্বান জানিয়ে দিলেন। কেন ছাত্রলীগ আজ উৎফুল্লিত, কেন ছাত্রলীগ পুনর্বাসনের স্বপ্ন দেখছে, আমরা তো আপনাদের মাঝে সেই বিষয় দেখতে পাচ্ছি। আমি ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, জামাতের নেতৃবৃন্দদের আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে গুপ্ত রাজনীতি বন্ধ করবেন এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধরনের বিভেদমূলক রাজনীতির আপনারা সূচনা করেছেন দয়া করে এগুলো বন্ধ করুন। তা না হলে এই বাংলাদেশে আপনাদের পরিণতি কখনো সুখকর হবে না। আমাদের শেকড়, এই ছাত্র দলের শিকড় অনেক গভীরে পতিত। আমরা কখনো সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনোদিন আমরা কোনো কার্যক্রম পরিচালনা করবো না, ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।